সুনামগঞ্জের হাওরগুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সোহাগের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পুরোপুরি বাঁধের কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। তিনি বলে, সরকার প্রতি বছর জেলায় বাঁধের জন্য শত কোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাঁধের কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল বাঁধের কাজ শেষ করার কথা রয়েছে। ১৫ই ডিসেম্বর লোক দেখানো কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি কাজ শুরু করা হয়নি। কিন্তু পিআইসি গঠনে সিন্ডিকেট জড়িত থাকার ফলে কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি, কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব-স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী যারা রয়েছেন, তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম, দুর্নীতির গন্ধ থাকায় কাজ শুরু করতে বিলম্ব করছেন। দ্রুত সময়ের মধ্যে হাওরে বাঁধের কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, এ কে কুদরত পাশা প্রমুখ।